তারা অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে যে মক্কাতে এমন একজন বীর আছে, নাম হচ্ছে ওমর। সে তো ইসলাম বিদ্বেষী, এবং যারা ইসলাম গ্রহণ করে তাদের প্রতি সে অত্যন্ত খড়গহস্ত, নিপীড়ন নির্যাতন চালানোর ক্ষেত্রে সে যথেষ্ট এগিয়ে আছে। এই লোকটাকে, সাহসী বীরটাকে ব্যবহার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতম করা যায় কিনা দেখা যায়। তাদের পরিকল্পনা মোতাবেক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখনও যেহেতু ইসলাম কবুল করেন নাই, তিনি মুসলিম নন, ঈমানদার নন, তিনি একজন গট্টা কাফির। তখন তাকে ডেকে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করতে হবে এবং তাকে হত্যা করতে হবে। তিনি একটা খোলা তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য চলে আসতেছেন, খোঁজ করে বেড়াচ্ছে। রাস্তায় বন্ধুর সাথে দেখা। ওমর, কি ব্যাপার, এত হম্বদম্ব করে তুমি কোথায় যাচ্ছ? তখন সে বলল যে তোমরা তো শুনেছো, জানো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নতুন ধর্ম আবিষ্কার করেছে। আমাদের কুরাইশদের ধর্ম বিশ্বাসকে সে আঘাত করেছে, আমাদের চিন্তা চেতনার বাইরে সে কাজ করছে এবং অনেক মানুষকে পথভ্রষ্ট পথহারা করছে। এই লোকটাকে দমন করার জন্য আমি দায়িত্ব পেয়েছি, আমি তাকে হত্যা করবো। সেই উদ্দেশ্যেই আমি খোলা তরবারি নিয়ে রওনা হয়েছি। লোকটির কাছে বিষয়টাকে খারাপ মনে হয়েছে। কেউ কেউ বলেছেন তিনি একজন নব্য মুসলিম ছিলেন, গোপন ইসলাম কবুল করেছেন, ইমানের দাবি প্রকাশ করার মতো পরিবেশ তার হয়নি, সেই জন্য সেই ইসলামের কথা মুখ দিয়ে স্বীকার করছে। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে মাঝে মধ্যে যায়। তখন সেই লোকটি ওমর সেই বন্ধু বলছে যে ওমর, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিহত করতে এত উদ্যত হয়ে হম্বতম্ব করে তার বাড়ির দিকে খোলা তরবারি নিয়ে যাচ্ছ তার খোঁজে, আগে নিজের ঘর সামলাও, নিজের পরিবার সামলাও। আরে তোমার বোন আর ভগ্নিপতি তো তার অনুসরণ করেছে, তারাই তো ধর্মান্তরিত হয়েছে। ওমরের গতি এখন বোনের বাড়িতে, ভগ্নিপতির বাড়িতে। ওই সময় বোন এবং ভগ্নিপতি সহ কয়েকজন নব্য মুসলিম তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমরের বোনের বাড়িতে, তার ভগ্নিপতির বাড়িতে গোপনে কুরআনুল কারীমের যতটুকুন আয়াত, যে কয়টা সূরা নাজিল হয়েছে ওইটুকুন আয়াত বা সূরা নিয়ে তারা তালিম গ্রহণ করছে গোপনে, ঘরটাকে বন্ধ করে। ওমর চলে আসলেন বোনের বাড়িতে, ওরাঘাত করলেন, দরজা আঘাত করলেন, খটখট শব্দ করলেন। ভেতর থেকে প্রশ্ন আসলো, কে? ওমর জবাব দিলেন যে আমি খাত্তাবের পুত্র ওমর। ভিতরে যারা ছিল তারা ভয়ে ত্রস্ত হয়ে যে যেমন পেরেছে সে ঘরের মধ্যে লুকায় গেছে। কিন্তু লুকানোর সময় ভুল করে কোরআনের পাণ্ডুলিপি যেটা ছিল তাদের কাছে, ওইটা টেবিলের উপরে রেখেই তারা লুকিয়ে পড়েছে। পাণ্ডুলিপি যে লুকানো লাগবে এটা তারা ভুলে গেছে, তাদের খেয়ালে আসে। ওমর ঘরে ঢুকেছেন, তোমার ঘরের মধ্যে থেকে শব্দ শুনলাম, কি জন্য তোমরা পড়ছিলে? আর লোকগুলি কই? কাউকে তো দেখছি না, কিন্তু শব্দ পেয়েছি আমরা। তুমি নাকি ইসলাম কবুল করেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কবুল করেছো। সে আমাদের বাপদাদার ধর্মের উপর চুনকালি লাগিয়েছে, সে আমাদের ধর্ম বিশ্বাসকে আঘাত করেছে। এই কথা বলেই বোনের উপরে চড়াও হয়ে তাকে চপেটাকে হাত করতে করতে রক্তাক্ত করে ফেলছে। বোন তখন রক্ত রঞ্জিত হয়ে বলল যে ওমর, হে খাত্তাবের পুত্র, তোমার ধর্মে যদি সত্য না পাওয়া যায়, আর সত্য যদি অন্য কোনো ধর্মের মধ্যে থেকেই থাকে, অন্য কোনো চিন্তা চেতনার মধ্যে যদি প্রকৃত সত্য থেকেই থাকে, তাহলে সেই সত্যটাকে গ্রহণ করতে আমার দোষ কোথায়? বোনকে বেড়ে ক্লান্ত শ্রান্ত হয়ে বোনের শরীরে রক্ত দেখে, বোনের মুখ থেকে এই কথাটা শোনার পরে একটু সম্বিত ফিরে পেয়ে সে একটি আসনে বসে পড়ল। বসার পরে নজরটা পড়েছে কোরআনের ওই পাণ্ডুলিপির উপরে। বললো, ওইটা কি? বললো, এটা আমাদের কিতাব, এখানে কয়েকটা সূরা বা আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে সেটা লেখা আছে, তো সেটা দাও আমি একটু পড়ি। কি সত্য তোমরা আবিষ্কার করলে?
কি সত্য তোমরা পেয়েছো সেটা দাও, আমি পড়ি। তখন বোন বলছে যে না, এটা তোমাকে দেওয়া যাবে না, এটা পড়ার সুযোগও তোমার নাই। তুমি যদি এটা পড়তে চাও, যদি তুমি এটা থেকে জ্ঞান আহরণ করতে চাও, তাহলে তোমাকে পবিত্র হতে হবে। কি হতে হবে? সকলে বলেন, পবিত্র হতে হবে। তুমি আপাতত যাও, গিয়ে অন্তত গোসলটা সারো অথবা অজুটা করো, পবিত্রতা অর্জন করো, তবেই না তুমি এই গ্রন্থটা ধরতে পারো। তিনি বোন শিখিয়ে দিল, তিনি অজু করলেন। এরপরে এসে তিনি কোরআনের পাণ্ডুলিপিটা ধরলেন। সেখানে ছিল সূরা তোহা। কোন সূরা? তিনি পড়া শুরু করলেন যে ঠিক আছে, এর মধ্যে কি সত্য তোমরা পেয়েছো যেটা উদ্ঘাটন করতে চাই। সূরা তোহা তিনি পড়া শুরু করে দিলেন। এই সূরা তোহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহাসত্যটাকে কিভাবে মানুষের সামনে তুলে ধরছেন, রব্বুল আলামিন জানান দিলেন, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহার মধ্যে বলছেন, ও আমার নবী, আমি আল্লাহ তোমার উপরে কোরআন এই জন্য নাজিল করি নাই যে কোরআন নাজিল হওয়ার কারণে তোমার কষ্ট বেড়ে যাবে, এই কোরআন তোমার উপরে লোড হয়ে যাবে, তোমার জন্য কষ্টকর হবে, এই জন্য আমি রব্বুল আলামিন তোমার উপরে কোরআন নাজিল করি নাই। ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এটা হলো সেই কিতাব, এটা হলো এমন একটা উপদেশনামা, যে ব্যক্তি বা যারা আল্লাহকে ভয় করবে, এটা তাদের জন্য একটি উপদেশনামা। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কিতাব, এই উপদেশনামা নাজিল হয়েছে সে মহান সত্তার পক্ষ থেকে, সেই মহান স্রষ্টার পক্ষ থেকে, যিনি ওই সপ্তম আসমান সূর্যে স্থাপন করেছেন এবং জমিনটাকে বিস্তীর্ণ আবাসভূমি আকারে বসবাস উপযোগী করে যিনি সৃষ্টি করেছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সেই মহান স্রষ্টা দয়াময় আল্লাহ, যিনি আরশে আজিমের সমাসীন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহাতাস সারা। সপ্ত আসমানে যা কিছু আছে, সুবিস্তীর্ণ জমিনের ভেতরে যা কিছু আছে, আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গায় যা কিছু আছে, এমনকি মাটির অতল তলদেশে পাতাল পুরীতে যা কিছু আছে, সব কিছুর মালিকানা যে আল্লাহর, ওই আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সূরা তোহা শুরু থেকে পড়ছেন আর ভেতরের দিকে যাচ্ছেন। ঠিক আগুনের পাশে মন যেইভাবে গলে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পাষাণ মনটা এইভাবে কোরআনের সূরা তোহা তেলাওয়াত করছেন আর তার অর্থ অনুভব করছেন, ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করছেন। অর্থ এবং ব্যাখ্যাটাকে বুঝতে গিয়ে তার পাষাণ হৃদয় মোমের মতো আস্তে আস্তে গলে যাচ্ছে। সুবহানাল্লাহ। সামনের দিকে তিনি আগাচ্ছেন। এরপরে তিনি বললেন, ওয়া ইন তাজহার বিল কওলি ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। তুমি চিৎকার করে কথা বলো অথবা না বলো, গুপ্ত এবং অব্যক্ত সমস্ত কথাগুলিকে তিনি জানেন। গোপন যত বিষয় আছে সবকিছুই সে আল্লাহ জানেন। যে কথাটাকে এখনো ব্যক্ত করি নাই, মনের গহীনে যেটাকে লুকিয়ে রেখেছি, ওই অব্যক্ত কথাগুলিও সে আল্লাহ জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহা নেই। আর সে আল্লাহর জন্য আর সুন্দর সুন্দর অনেকগুলি নাম রয়েছে।
এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি পড়ছিলেন সূরা তাহা, অভিভূত হচ্ছিলেন। পড়তে পড়তে সূরা তাহার 14 নম্বর আয়াত পড়া শুরু করে দিলেন। 14 নম্বর আয়াতে গিয়ে তিনি বললেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের জন্য অন্য কোনো ইলাহ বা আইন বিধানদাতা নেই। ফা'বুদনি, তোমরা আমার দাসত্ব করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। এই 14 নম্বর আয়াত যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়লেন, পড়ার সাথে সাথে তিনি থরথর করে কাঁপতেছিলেন, অভিভূত হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন। এমন একটা পবিত্রতম গ্রন্থ, যে গ্রন্থখানা মানুষের জন্য কষ্টকর নয়, বরং মানুষের উপরে যে কষ্টের বোঝা আছে সেই বোঝাটাকে নামানোর জন্য কোরআন এসেছে। এটা তাদের জন্য একটা উপদেশনামা যারা আল্লাহকে ভয় করে। আকাশ এবং জমিন, এমনকি মাটির অতল তলদেশে পাতাল পুরীতে যা কিছু আছে সবকিছুর মালিকানা সে আল্লাহ, যিনি আকাশকে সূর্য স্থাপন করেছেন, জমিনকে বসবাস উপযোগী করে সৃষ্টি করেছেন। সে মহান শক্তিধর সত্তার পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে, যিনি ছাড়া আমাদের জন্য আর কোনো ইলাহ নেই। সুতরাং ওই আল্লাহর দাস হতে হবে, তার উদ্দেশ্যে সেজদায় অবনমিত হতে হবে, সেজদায় মাথাটাকে লুটিয়ে দিতে হবে। এটা পড়তে পড়তে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অভিভূত হয়ে তার অজান্তে তার জবান থেকে চলে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘরের মধ্যে এত সময় যারা লুকিয়ে ছিল সকলে আনন্দ উদ্বেলিত হয়ে বের হয়ে আসলো। সকলে বের হয়ে আসার পরে এর মধ্যে হযরতে খাব্বাব তিনি ছিলেন উস্তাদ আকারে, তিনি কোরআন মূলত ওই বাড়িতে শেখাচ্ছিলেন। তিনি তখন হযরত ওমরকে ডেকে বললেন, ওমর, কয়েকদিন পূর্বেই বিশ্ব নবীকে দেখেছি তোমার জন্য দোয়া করতে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে বলেছেন, রব্বুল আলামিন, তোমার ইসলামকে প্রকাশ্যে আমরা দাওয়াত দিতে পারছি না, ইসলামের কোনো দাওয়াতি কাজ করতে পারছি না। এই মক্কার মধ্য থেকে সব চাইতে বীর পুরুষ দুইজন আমার দৃষ্টিতে, একটি হচ্ছে খাদ্দাবের পুত্র ওমর, আর একটা হচ্ছে আবু জাহাল, হাকাম ইবনে হিশাম। এই দুইজনের মধ্য থেকে যাকে তুমি পছন্দ করো তাকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার বিশ্বাস ওই দিন মহান রব্বুল আলামিনের দরবারে বিশ্বনবী দোয়া করেছিলেন দুইজনের একজন, এই দুইজনের মধ্য থেকে ওমর, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পছন্দ করেছে। সুবহানাল্লাহ। তাহলে এটা এমন একটি কিতাব যা পবিত্রতা ছাড়া এটাকে স্পর্শ করা যায়। এই কোরআন যখন নাজিল হচ্ছিল বিশ্বনবীর উপর, কোরআন নাজিল হচ্ছিল প্রাথমিক অবস্থায়, যখন প্রাথমিক অবস্থায় ওহী নাজিল হচ্ছিল রাসূলুল্লাহর মধ্যে ঘুমের মধ্যে স্বপ্নে। ওহী নাজিল হচ্ছিল প্রাথমিক অবস্থায় কি রূপে বলেন? ঘুমের মধ্যে স্বপ্নে। অর্থাৎ আগের রাত্রিতে রাসূলুল্লাহ স্বপ্নে যা দেখতেন, পরের দিনে প্রভাতের আলোর ন্যায় সব কিছু বাস্তবায়িত হয়ে যেত। রাতে রাসূলুল্লাহ স্বপ্নে যা দেখতেন, পরের দিন সবকিছু ঘটে যেত। ওহী এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা সত্যবাণী, অর্থাৎ পরের দিন বা আগামীতে যা ঘটবে পূর্বে আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিতেন। এই ওহী প্রকাশের ধরনটাই ছিল প্রাথমিক অবস্থায় স্বপ্নের মাধ্যমে, সত্য স্বপ্নে। রাসূলুল্লাহ আগের রাত্রিতে যা দেখতেন বা আগে যা দেখতেন রাত্রে ঘুমের মধ্যে, পরের দিন অথবা তার পরবর্তীতে সেই ঘটনাগুলি ঘটে যেতেন। নবীজি তখন নীরবতাকে বেশি পছন্দ করলেন, নীরবতাকে, নীরব জায়গা তাকে বেশি পছন্দ করলেন। বিধায় রাসূলুল্লাহ চলে গেলেন গারে হেরাতে। কোথায় চলে গেলেন? গারে হেরাতে চলে গেলেন। আগামী সময় এখান থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা বলেছি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার হেদায়েতের জন্য আসমান থেকে বা তার পক্ষ থেকে যে কিতাবগুলি পাঠিয়েছেন, সেই কিতাব নাজিল করেছেন রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য। এই কিতাব নাজিলটাকে আল্লাহ তাআলা ওহী শব্দ দ্বারা ব্যবহার করেছেন। আমরা যে কোরআনুল কারীমটা পড়ি, এটা হচ্ছে ওহী মাতলু। এই ওহীর উপরে ঈমান আনা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। ওটা আমরা চোখ দিয়ে দেখলেও ঈমান আনতে হবে, আবার চোখ দিয়ে যদি আমরা নাও দেখি, আমাদের ধরা ছোঁয়া অনুভূতির বাইরেও যদি কোনো বিষয় থেকে থাকে বা আছে, যেগুলি কোরআনে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানান দিয়েছেন, সেগুলির প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। কবরে আযাব হবে, দেখেছেন তো সবাই নাকি? দেখেন নাই? বিশ্বাস করেন না? বিশ্বাস করেন। কিয়ামত হবে, আমরা তো বোধহয় আগে দেখে আসছি যে কিয়ামত হবে, দেখে আসছি কিয়ামত হবে, চোখে দেখি নাই, অনুভবও করি না, কিন্তু এটা যে হবে বিশ্বাস করি। জান্নাত আছে, জাহান্নাম আছে, চোখে দেখেছি, বিশ্বাস করি। ফেরেশতা আছে, চোখে দেখেছি, বিশ্বাস করি। এরকম অনেক বিষয় আছে আমরা চোখে দেখি অথবা না দেখি। চোখে দেখলে যে বিশ্বাস করতে হবে আর চোখে না দেখলে যে বিশ্বাস করতে হবে না, বিষয়টা এরকম নয়। আল্লাহর বিধান কিনা, আল্লাহ বলেছেন কিনা, নবী বলেছেন কিনা, এটা ওহী কিনা, ওহীর প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতেই হবে। অনেকে বাস্তবতা ছাড়া বিশ্বাস করতে চায় না, দৃশ্যমান ছাড়া বিশ্বাস করতে চায় না। ভাই, এরকম অনেক বিষয় আছে দৃশ্যমান নয়, কিন্তু বিজ্ঞান বলেছে আমরা মেনে নিয়েছি, সেটা বিশ্বাস করেছি। অথচ যিনি বলেছেন তিনি কিন্তু বিশ্বস্ত প্রশ্নে পুরোপুরি উত্তরীণ নয়, এরকম ক্যারেক্টার সে দেখাতে পারে না। এই পৃথিবীতে বিশ্বস্ততার ক্ষেত্রে সম্পূর্ণরূপে উত্তীর্ণ এমন একজন মহান মানব হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার ছোট বড় সম্মিলিতভাবে নারী পুরুষ সকলে তাকে আল আমিন তথা বিশ্বাসী বলে ডাকে। রাসূলুল্লাহর নামই ছিল আল আমিন, বিশ্বাস। কেউ কাউকে বিশ্বাস না করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা যায়, তার কারণ জীবনে তিনি একটি কথাও অসত্য বা মিথ্যা বলেন, অবাস্তব বলেননি। যে ব্যক্তিটা 40 বছর বয়স পর্যন্ত মিথ্যে বললো না, মিথ্যের কাছে ঘেসলো না, এই ব্যক্তিকে 40 বছর বয়সে পরবর্তীতে সে কি আর মিথ্যে বলতে পারে? বলেন পারে? আর ভাই মিথ্যে বলে কখন? তারুণ্য মানুষকে এমন একটা আবেগময় জীবন দেয় যে জীবনে মানুষ অনেক অসত্য, অনেক মিথ্যা, অনেক কল্পনা, অনেক বিষয় এর জটিলতার মধ্যে বসবাস করে। সুতরাং সে মিথ্যা বলতেই পারে, তার আবেগ তার ভিতরে কাজ করে। কিন্তু মানুষ যখন পৌরত্ব অর্জন করে, তখন মিথ্যা থেকে সে আস্তে আস্তে দূরে সরে যায়, সে সত্যর কাছাকাছি হয়। আর যে লোকটা তার তারুণ্যেই একটা মিথ্যা কথা বলে, যে লোকটা তরুণ বয়সেই, যে সময় তার শরীরের মধ্যে, তার মস্তিষ্কের মধ্যে আবেগ কাজ করতো, তখনই যখন সে মিথ্যে বলেননি এবং মিথ্যের সাথে কোনো সম্পর্ক রাখেননি, সেই লোকটা আজকে 40 বছর বয়স হয়ে গেছে, এখনকার মিথ্যা বলতে পারে? পারে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আকারে আল্লাহর পক্ষ থেকে যা কিছু বলেছেন সবই ছিল সত্য। তো এগুলিকে বিশ্বাস করতে হবে। ওহী আকারে আমাদের উপরে যে কিতাবটা এসেছে, সেই কিতাবের নাম হচ্ছে আল কুরআনুল কারীম। এই কোরআনের পরিচয় সামনে আমাদের আরো আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে কোরআন অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।